ওকে এখান থেকে চলে যেতে পারো। সিদ্ধার্থ তোমার জন্য একটা খুব ভালো চাকরি জোগাড় করেছে, 40,000 টাকা মাইনে। স্যার আপনার মেয়ে আমার জন্য একটা মোটা মাইনের চাকরি জোগাড় করে এনেছে, আপনাকে এটা ফোনে জানাতে বললো। কোথায় আপনার প্ল্যানটা জানে না, আমি জানি। এইটুকুতেই মাথা খারাপ হয়ে গেল, এর পরের কেসটা শুনলে তো মাথা ঘুরে পড়ে যাবি। শ্যামলী মাসি। মাসি তোমার কি কেস? ইফটিজি পাড়ার বুড়ো হাবড়ারও টিটকিরি মারে। বুলুক ঠাকুরদা আছে, তারপরে নেন্টুর দাদু আছে। তোমাকে এই বয়সে কি টিটকিরি কাটবে? যে বয়সের লোক সেই বয়সের মেয়েকেই তো টিটকিরি করবে। কমপ্লেন লেখো। মধ্য কলকাতার জয় নামে এক যুবককে লোকাল থানার ইন্সপেক্টর ইল্লিগালি ব্যক্তিগত শত্রুতার কারণে গ্রেপ্তার করেছে। সিদ্ধার্থকে ফোনটা দাও। তোমরা নাকি জয় নামে একটি ছেলেকে ইলিগালি অ্যারেস্ট করে নিয়ে এসেছো। অ্যাকচুয়ালি স্যার তোমাকে কি নিজের গ্রাজ মেটাবার জন্য যে কাউকে ধরে নিয়ে আসবে সেই জন্য চাকরি দেওয়া হয়েছে? পুলিশ থানা যেন খালি করে দেওয়া হয়। বলছিলাম কি, জয়ের সাথে একটা রফা করে নিলে হতো না? রফা নয়, ওকে দফা রফা করবো আমি, দেখিও কি করতে পারে। যত দেরি করবি তত তোর প্যান্ট 1 ইঞ্চি করে লুজ হতে থাকবে, পরে খুলে গেলে আবার আমার নামে দোষ দিস না। নেক্সট। শ্রীলঙ্কা হেরে গেছে। একে এমন একটা কেস দাও যাতে একটু লজিক আছে। আপনার মানি ব্যাগটা কোথায়? এই তো। কোথায়? নেই তো। কোথায় হলো? নেই 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 নেই। কমপ্লেন লিখুন, আপনার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে। প্রায় 4 ঘন্টা হয়ে গেল, থানার সামনে এখনো লম্বা লাইন। শোনা যাচ্ছে মানুষ এবার ট্রাকে করে বিভিন্ন জেলা থেকে আসছে। টিভিতে তোমার থানার কেসটা অলরেডি টেলিকাস্ট হচ্ছে, চারিদিক থেকে ফোন আসছে, আর তুমি সিদ্ধার্থ ইমিডিয়েট ছেলেটাকে ছেড়ে দাও, আদারওয়াইজ আই উইল টেক এ সিভিয়ার অ্যাকশন এগেইনস্ট ইউ। ভোকাট্টা। শ্বশুরের মন রাখতে গিয়ে এতটা ভাইলেন্ট না হলেও পারতেন না। আমি বলছিলাম কি, আমি সিনেমায় দেখেছি স্যার, হ্যাঁ, আপনি যতই লড়াই করুন না কেন আলটিমেটলি কিন্তু হিরো জিতে যায়। আপনি ওদিকে তাকিয়ে থাকুন, আমি ওদিকে গিয়ে সেট করে দরজাটা খুলে দিচ্ছি। যা খুলে এলো। ভাবিস না যে তুই জিতে গেলি, আমি তোকে দেখে নেবো। আমাকে যত ইচ্ছা দেখ, জোনাকিকে না দেখলেই হলো। অফিসার লিড। স্যার স্যার আমি ইচ্ছে করে। এত রাগ তোর আমার উপর? এর থেকে তো নিজে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিলে পারতিস, লোক লাগিয়ে অপমান করার তো কোনো দরকার ছিল না। স্যার আমার কথা। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি। ভালোবাসা, এটাকে তুই ভালোবাসা বলিস? ভালোবাসা কখনো একটা মেয়েকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়? আগে প্রত্যেক সকালবেলা তুই আমায় 1 কাপ চা করে নিয়ে এসে বলতিস গুড মর্নিং বাবা, রাত্রিবেলা আমি তোর গায়ে চাদরটা টেনে দিয়ে বলতাম গুড নাইট রে মা। একজন বাবার তার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে দেওয়া, একটা ভালো ছেলের সাথে তার বিয়ে দিতে যাওয়াটা কি অন্যায়? তুই শুধু আমাকে নয়, পৃথিবীর সব বাবাকে কাঠগড়া এনে দাঁড় করিয়েছিস। সেটা কি আর কোনো বাবা তার ছোট্ট মেয়েটার হাত 2 হাতে ধরে বলতে পারবে না যে তোর জন্য একটা সুখের দুনিয়া বানিয়ে তুলছি রে মা? এটা আমার আর আমার ব্যক্তিগত ব্যাপার, বোঝা গেছে? এর মধ্যে কোনো বাইরের লোকের কথা বলা আমি পছন্দ করি না। তুই ওকে এখান থেকে চলে যেতে পার। তোমার সাথে আমার একটা কথা আছে। কালকের ঘটনার জন্য কাউকেই দোষ দেওয়া যায় না। অ্যাকচুয়ালি আমরা সবাই নিজেদের মধ্যে একটা করে স্বপ্ন তৈরি করে রাখি। আমার স্বপ্ন তোমাকে পাওয়া, তোমার বাবার স্বপ্ন আমাদের বিয়ে, আর তোমার স্বপ্ন জয়। তুমি জয়কে বিয়ে করলে এটা ভেবো না যে আমি কিছুই পেলাম না। তোমায় ভালোবেসেছি, তাই আজকে একজন পুলিশ অফিসার হতে পেরেছি। কাল থেকে যখনই পুলিশ ইন্সপেক্টরের এই ইউনিফর্মটা পরবো, ভাববো যে তুমি আমার সাথেই রয়েছো, আমার ভালোবাসা আমার সঙ্গে রয়েছে। কিন্তু এই খেলায় আমার হারই সবকিছু নয়। তোমায় পেতে গেলে জয়কে জিততে হবে। তোমাকে পাওয়া হলো না বলেছে তোমাকে আমি কাউকে পেতেও দেবো না। এতটা খারাপ মানুষ আমি নইছো নাকি? তোমাকে ভালোবেসেছি, তাই বুঝতে পেরেছি ভালোবাসার মানুষকে নিজের কাছে না পেলে কতটা দুঃখ হয়, কতটা কষ্ট হয়। তাই জয়কে তোমার জীবন এনে দেওয়াটা আমার দায়িত্ব, দ্যাটস মাই ডিউটি। কিন্তু তার আগে জয়কে তোমার বাবার চোখে একটা যোগ্য ছেলে হতে হবে, একটা ভালো চাকরি পেতে হবে। এটা জয়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার বন্ধুর কোম্পানিতে সুপারভাইজিং জব। প্লিজ, মাইনে 40,000 টাকা, তোমার বিয়েতে আমার ইতি উপহার। থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে জয়কে খবরটা দিয়ে আসি। সিদ্ধার্থ তোমার জন্য একটা খুব ভালো চাকরি জোগাড় করেছে, 40,000 টাকা মাইনে। এবার আর আমাদের বিয়েতে কোনো বাধা থাকবে না। তুমি বাবাকে ফোন করে বলো যে তুমি চাকরি পেয়ে গেছো আর আমাকে বিয়ে করতে চাও। হ্যালো স্যার, আপনার মেয়ে আমার জন্য একটা মোটা মাইনের চাকরি জোগাড় করে এনেছে, আপনাকে এটা ফোনে জানাতে বললো। কোথায় আপনার প্ল্যানটা জানে না, আমি জানি।